না সৃষ্টি হলে এই কিছুই ধরাধামে সৃষ্টি হতো না। আল্লাহর নবীর নবী পয়দা, এই নবীর নূর দ্বারা সারা জাহান, সেই নবীর স্মরণে দরবেজে লালন সাহেব একটা গান করেছে, আমি সে গান করি। গানটা আমি কেন গাইলাম, আমাদের এই সমাজে এমন কিছু বাউল আছে যে যারা কিনা বলে আমাদের নামাজ রোজা লাগে না, বলে কিনা যদি আমার কথা মিথ্যা হয় আমার মুখে জুতোতে মারবেন, আমি সন্তুষ্ট হব। আসলে নামাজে রোজা লাগবে না এই কথাটা বলছে না। যদি তাই দরবেজি লালন ফকিরের কোনো গানে বলতো, তাহলে বলতো না যে নবী না মানে যারা মুহাহিদ কাফের হয় তারা। আসলে নামাজ রোজা পড়তে আপনাকে নিষেধ করেছে না। নামাজ হলো একটা ফারসি ভাষা, সালাত কায়েম করা, নামাজ পড়া একই কথা। এখন নামাজ যে ব্যক্তি পড়লো সেই ব্যক্তি আল্লাহর কাছে করজোড়ে মিনতি করে নত স্বীকার হলো। আল্লাহর ইবাদত বন্দেগী যে করে, সৃষ্টিকর্তার উপরে কি কিছু আছে? এই ধরাধামের সৃষ্টিকর্তা
ভাবা কিছু নাই, তার হুকুম হয়েছিল। আমরা সোমবারের দিন সন্ধ্যার আগে এসে পৌঁছাইছি, পৌঁছানো মাত্রই মেঘ হয়ে ঝড় হয়ে বৃষ্টিতে মেলাই হলো না। এটা কার হুকুম ছিল? সৃষ্টিকর্তার। এটা কি কোনো মানুষের ছিল? তাই আমাদের নামাজ পড়তে হবে, আমরা গান বাজনা যাই করি না কেন, এর ভিতরে কিছু সারমর্ম আছে। একটা আসরে 10টা কথা হলে আমার 10টা কথাই ভুল হতে পারে না। একটা কথা যদি সত্য হয় আর সেই একটা কথা যদি জীবনে কেউ বুঝে যেতে ভালো হয়, তাহলে আমাদের এই গাওয়াটা হয় সার্থক। যথাযোগ্য বস্তু সিনে নবীন করি দিচ্ছি। আসলে আমি বুঝি না, আমাকে যদি একজন ভালো কিছুকে বোঝায় আমি কি বুঝবো? আমি বুঝবো না বাবা। তাই বুঝার মতো পাত্রকে যখন দেওয়া হয় তখন হয়তো সে বুঝে তবিকে দিচ্ছে নবী সাহেরার বদলে। একটু বাড়াই দেবেন যাতে ইরাম পায়।